আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে ডিম ভাজতেছি আর মরিচ পোড়া পান্তা ভাত খাবে সকালবেলা, এই জন্য এটা খাওয়া হলে রান্না বসাই দেবো। পাঁচমিশা দিয়ে গুঁড়ো মাছ মাখাইয়ে বসাই দিছি, সব মশলা দিয়ে এখন ভাজবো। আর এটা গরুর মাংস আলু দিয়া বসাই দিছি। সকালে খাওয়া দাওয়া শেষ, এখন রান্না বান্না হইলে তারপর দুপুরে খাওয়া দাওয়া। এই যে এখন গাজরের হালুয়া বানাবো, এই জন্য গাজর নিয়ে নিছি। গাজরটা একটু ছিলে নিচ্ছি, ছিলে একটু পানিতে ভিজিয়ে রাখবো। এরকম করে সব কটা ছিলে নিচ্ছি। এই যে আমি এখন গাজরগুলো কুচিয়ে নেব। এই যে এটা দিয়া হাত দিয়ে কুচাইলে তো মোটা চিকন হইব, এবং এইটা দিয়ে কুচাই নিলে চিকন চিকন হইব বলবো। এভাবে সবগুলো কুচাই নেব। এইভাবে সবগুলো কুচিয়ে নেব। যে গাজর কুচানো হয়ে গেছে, আর এই যে গুঁড়া মাছ ধনে পাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে মাংসটা হয়ে গেছে। আর এটা গাজরের জন্য দুধ দিয়ে রাখছি। 1 কেজি দুধের অল্প একবারে একবার মতো করবো, করে তারপর গাজরে দিব। দিয়ে দিছি আর 1-5টা দারচিনি দিছি, 2টা এলাচ দিছি। এলাচটা একটু ভাজা দিয়ে নিচ্ছি যাতে একটু ঘেরান আসে। এখানে যে গাজরটা দিয়ে দিচ্ছি, গাজরটা একটু ভাজা দিয়ে নেব যাতে একটা ঘেরান আসে। ভাজা দিয়ে নিলে ঘেরান আসবে। সাথে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যাতে এই হালুয়ার স্বাদটা বাড়ে, এই জন্য আর কি একটু গুঁড়ো দুধ দিলাম। যাতে দুধটা একটু ঘন হয়েছে। লিকুইড দুধ দিছি, আবার গুঁড়ো দুধ দিছি। দুধটা এটা ঘন হয়ে গেছে। এখন চিনিটাও দিয়ে দেবো।
যে যেরকম পরিমাণ মতো খায় চিনি পরিমাণ মতো দেবেন। আমরা একটু চিনিটা কমই খাই, এই জন্য একটু কমই দেবো। দেওয়ার জন্য যে বাদাম কুচাইতেছে হালুয়া দেবো। একটু চিকন চিকন করে না কুচাইলে দেখতে সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর ই করছে এই যে চিকন চিকন করে কুচাইলে আর কি হালুয়াটা আর কি সব কিছুতে মিক্স হইব, এই জন্য। এই যে এখন একটু ঘি দিয়ে দিছি উপরে যাতে ঘেরান আসে, এই জন্য। এই যে কাঠবাদাম দিয়ে দিচ্ছি উপরে, কিশমিশ, চীনাবাদাম, কাজু বাদাম, দিয়ে এই যে আমার হালুয়া বানানো হয়ে গেছে। আমার হাজবেন্ডের দিচ্ছি, খেয়ে কি বলে দেখি। ভালো জিনিস রান্না করতে পারো। গরম কিন্তু। অনেক মজা, মজা হয়েছে, অনেক মজা। তুমি তো ভালো কিছু শিখছো রান্না, তুমি তো অনেক কিছু রান্না শিখলা। আজকের মতো আমার ভিডিওটি শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে যায়। আল্লাহ হাফেজ।